মালয়েশিয়ান ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম। আপনারা যারা মালয় ভাষা শেখার জন্য চেষ্টা করছেন তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি খুবই উপকারে আসবে। আজকে আমরা হোটেল এবং খাবার সম্পর্কে মালয় শব্দার্থ শেখাবো। আজকের ভিডিওর প্রতিটি শব্দার্থ আপনারা সকলে অবশ্যই মুখস্থ করে রাখবেন। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। শুরুতে আরেকটি কথা বলতে চাই, ভিডিওটা দেখে ভালো লাগলে কিছু শিখতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন। তো আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি হোটেল। যেহেতু আমরা হোটেল সম্পর্কে শেখাবো, তো হোটেল এটাকে আমরা বলবো হোতেল। সাউন্ডটা সেম বাট একটু ডিফারেন্ট। হোতেল মানে হচ্ছে হোটেল। এর পরবর্তীতে আমরা রেখেছি রুম। আমরা যে রুমে থাকি, রুম এটাকে আমরা বলতে পারি রুমাহ। রুমাহ মানে রুম বা বাড়ি এমন কিছু বোঝায়। বলুন তো কোন শব্দের মানে? রুমাহ মানে রুম বা বাড়ি। এরপরে এখানে রেখেছি বাথরুম। বাথরুম বা ওয়াশরুম এটাকে মালয়েশিয়ান ভাষাতে আমরা বলবো তান্ডাস। মালয় শব্দার্থ তান্ডাস মানে হচ্ছে বাথরুম। এরপর এখানে রাখা আছে বিছানা। বেড বা বিছানা এটাকে মালয়েশিয়ান ভাষাতে বলা হয় কাতিল। মালয় শব্দার্থ কাতিল মানে হচ্ছে বেড বা বিছানা। তো আমরা কাতিল শিখে নিলাম। এরপরে রেখেছি কি বালিশ। আমরা বিছানায় যে বালিশে মাথা দিয়ে ঘুমাই, বালিশ এটাকে আমরা মালয়েশিয়ান ভাষাতে বলবো বান্তাল। মালয় শব্দার্থ বান্তাল মানে হচ্ছে বালিশ। এরপর এখানে রেখেছি দাম। কোন একটা জিনিসের দাম, প্রাইস, এটা বলতে গেলে আমরা মালয় ভাষাতে বলবো হারগা। মালয় শব্দার্থ হারগা মানে হচ্ছে দাম। দামের পরে আমরা এখানে রেখেছি সাহায্য। সাহায্য বা সাহায্য করা এটাকে বলা হয় তোলং। সাহায্য এটাকে আমরা মালয়েশিয়াতে কি বলি? তোলং। তোলং মানে সাহায্য। ইংরেজিতে আমরা হেল্প বলি, এটাকে মালয়েশিয়ান ভাষাতে বলা হয় তোলং। এরপরে আছে পরিষ্কার। পরিষ্কার এটাকে মালয় ভাষাতে বলা হয় বেরসি। মালয় শব্দার্থ বেরসি। বেরসি মানে পরিষ্কার। পরিষ্কারের পরবর্তীতে আমরা এখানে রেখেছি পরিষ্কার করা। দেখুন, পরিষ্কার আর পরিষ্কার করা দুইটার ভিতরে একটু ডিফারেন্ট আছে। সেটা হচ্ছে পেমবের সিহান মানে হচ্ছে পরিষ্কার করা এবং বেরসি মানে পরিষ্কার। পেমবের সিহান। আমরা পরবর্তী ধাপে এসেছি। আমাদের এখানে প্রথম শব্দটি আছে খাদ্য। খাদ্য বা খাবার এটাকে আমরা মালয়েশিয়ান ভাষাতে বলি মাকানান। মাকানান মানে হচ্ছে খাদ্য। খাদ্যর পরে আমরা এখানে রেখেছি খাওয়া। ধরুন ভাত, মাছ, মাংস এগুলা হচ্ছে মাকানান এবং এটাকে আমরা যখন খাই, খাওয়া এটাকে মালয়েশিয়ান ভাষাতে বলা হয় মাকান। মাকান মানে খাওয়া। ধরুন আমি বলতেছি সায়া মাকান নাসি, আমি ভাত খাচ্ছি। এরপর আমরা রেখেছি কি পানি। পানি এটাকে মালয়েশিয়ান ভাষাতে বলা হয় আইর। মালয় শব্দ আইর। আইর মানে পানি। পানির পরে রেখেছি রুটি। আমরা যে রুটি খাই ইংরেজিতে আমরা কি বলি? ব্রেড বলি। এটাকে মালয়েশিয়াতে বলা হয় রোতি। রোতি। রোতি মানে রুটি। বাংলাদেশে যেটাকে রুটি বলতাম এটাকে আমরা মালয়েশিয়াতে বলি রোতি। এরপরে আছে ভাত। ভাত এটাকে মালয় ভাষাতে বলা হয়
নাসি, ওই যে একটু আগে বললাম সায়া মাকান নাসি, সায়া মানে আমি, মাকান মানে খাওয়া, নাসি মানে ভাত, আমি ভাত খাচ্ছি, সায়া মাকান নাসি। নাসি শব্দের অর্থ হচ্ছে ভাত। এরপরে আছে ফল, ফল ফ্রুট, এটাকে মালয়েশিয়ান ভাষাতে বলা হয় বুয়াহান। মালয়েশিয়ান শব্দার্থ বুয়াহান মানে হচ্ছে ফল। আমরা ফল শিখলাম, এরপর আমরা শিখব ফুল। ফুল এটাকে আমরা মালয়েশিয়াতে বলি বুঙা। মালয় শব্দার্থ বুঙা, বুঙা মানে ফুল, বুয়াহান মানে ফল, মুখস্থ করবেন। এরপর আমরা কি রেখেছি? এরপরে রেখেছি কফি। আমরা যে কফি পান করি, কফিকে মালয়েশিয়ান ভাষাতে বলা হয় কোপি। কপি উচ্চারণটা এমন হয় কপি, কপি মানে কফি। কফি বললে এমন না যে ওরা বুঝবে না, কফি বললেও বুঝবে, বাট এটার মালয়েশিয়ান মানে মালয় ভাষাতে উচ্চারণটা হবে কপি। এরপরে রেখেছি চা। চা এটাকে বলা হয় তেহ। মালয় শব্দ তেহ, তেহ মানে চা। সো আমরা এখন আরেকটি ধাপে যাব, মানে আমাদের ভিডিওর ৩য় নাম্বার ধাপে যাব। আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি মসুর ডাল। মুসুরির যে ডাল আছে এটাকে মালয়েশিয়ান ভাষাতে বলা হয় লেন্তিয়া। মালয় শব্দ লেন্তিয়া মানে হচ্ছে মসুর ডাল। মসুর ডালের পরবর্তী শব্দটি আছে সবজি। সবজি এটাকে মালয়েশিয়ান ভাষাতে বলা হয় চাউরান। মালয় শব্দ চাউরান, চাউরান মানে সবজি, ইংরেজিতে আমরা ভেজিটেবল বলি, এটাই হচ্ছে চাউরান। এরপরে আছে ডিম। ডিম এটাকে মালয়েশিয়াতে আমরা বলি তেলুর। মালয় শব্দ তেলুর, তেলুর মানে ডিম। বলুন তো কি মানে ডিম? তেলুর মানে ডিম। ডিমের পরে এখানে রাখা আছে মাছ। মাছ এটাকে আমরা মালয়েশিয়ান ভাষাতে বলবো ইকান। মালয় শব্দার্থ ইকান। ইকান মানে মাছ, তেলুর মানে ডিম। তেলুর মানে ডিম, ইকান মানে মাছ। এভাবে মুখস্থ করবেন। একদিন দেখবেন ভুলে যাবেন, দ্বিতীয় দিন ভুলে যাবেন, তৃতীয় দিন থেকে সব শব্দ মুখস্থ হয়ে যাবে। তো এরপরে আমরা কি রেখেছি? ডাগিং। মালয়েশিয়ান শব্দার্থ ডাগিং। ডাগিং মানে মাংস। আবার বিভিন্ন মাংসের বিভিন্ন নাম আছে, তবে মাংস বা গোস্ত এটাকে আমরা বলি ডাগিং। পরবর্তী শব্দটি আছে দুধ। দুধ এটাকে আমরা মালয়েশিয়ান ভাষাতে বলবো সুসু। মালয় শব্দ সুসু, সুসু মানে দুধ। দুধের পরবর্তী শব্দটি কি আছে? এখানে আছে সালাদ। আমরা যে টমেটো, শসা, মরিচ, পেঁয়াজ দিয়ে যে সালাদ বানাই, এই সালাদ এটাকে আমরা মালয়েশিয়াতে বলি সালাদ। সালাদকে সালাদই বলি, এটা কিন্তু সেম টু সেম। তো এরপরে আছে মাখন। আমরা বাংলাদেশে মাখন বলি, এই মাখনকে মালয়েশিয়ান ভাষাতে বলা হয় মেনতাগা। মালয় শব্দার্থ মেনতাগা মানে হচ্ছে মাখন। কি মানে মাখন? মেনতাগা মানে মাখন। এরপরে আছে তেল। তেল এটার মালয়েশিয়ান ওয়ার্ড হবে মিনিয়া। মালয় শব্দ মিনিয়া। মিনিয়া মানে তেল। তো আমরা এখন আমাদের আজকের ভিডিওর লাস্ট ধাপে চলে এসেছি। আমাদের এই ধাপটির প্রথম শব্দটি আছে দরজা। দরজা এটাকে মালয়েশিয়ান ভাষাতে বলা হয় পিন্তু। মালয় শব্দার্থ পিন্তু। পিন্তু মানে দরজা। দরজার পরবর্তী শব্দটি আছে ফ্রিজ। ফ্রিজকে মালয়েশিয়াতে বলা হয় পেতিয়াইস। পেতিয়াইস মানে হচ্ছে ফ্রিজ, পিন্তু মানে দরজা।
এরপরে রাখা আছে কাস্টমার। ভিউয়ার্স, অনেকে সুপার শপে বা দোকানে কাজ করেন, এই যে আমরা জিনিসপত্র কিনি কাস্টমার বলি, এটাকে আমরা মালয়েশিয়াতে বলি পেলাঙ্গান। মালয়েশিয়ান শব্দার্থ পেলাঙ্গান। পেলাঙ্গান মানে কাস্টমার বা খরিদ্দার। পরবর্তী শব্দটি আছে রান্নাঘর। রান্নাঘরকে আমরা মালয়েশিয়াতে বলি ডাপু। মালয় শব্দার্থ ডাপু। ডাপু মানে রান্নাঘর। রান্নাঘরের পরবর্তী শব্দটি এখানে আছে রান্না করা। রান্নাঘর হচ্ছে ডাপু এবং ওখানে যে আমরা রান্না করি, কুক করি, ওটা হচ্ছে মেমাসা। মেমাসা মানে রান্না করা, ডাপু মানে রান্নাঘর। এরপর এখানে রাখা আছে ধন্যবাদ। এটা আশা করি সকলেই জানেন, তারপরেও দিয়েছি। ধন্যবাদ এটাকে আমরা বলি তেরিমা কাসি। মালয়েশিয়ান শব্দার্থ তেরিমা কাসি মানে হচ্ছে ধন্যবাদ। ধন্যবাদের পরবর্তী শব্দটি আছে ভালো। ভালো এটাকে মালয়েশিয়ান ভাষাতে বলা হয় বাগুস। বাগুস মানে হচ্ছে ভালো। কি মানে ভালো? বাগুস মানে ভালো। ভালোর পরের শব্দটি এখানে রাখা আছে সুন্দর। সুন্দর এটা বলতে গেলে আমরা মালয়েশিয়ান ভাষাতে বলি চান্তি। মালয় শব্দার্থ চান্তি মানে হচ্ছে সুন্দর। ভিউয়ার্স, আমি তন্ময় তপু আজকে মালয়েশিয়ান ভাষার ভিডিওটা তৈরি করেছি। তো আপনারা যারা মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা সকলে অবশ্যই আমাদের স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।